আইপিএস তৈরি করা শিখুন খুব সহজেই। একটি ভালো মানের আইপিএস তৈরি করতে আপনার কোনো ইলেকট্রনিক্স দোকানে যেতে হবে না, আপনারা নিজেরাই আইপিএস তৈরি করে নিতে পারবেন। অথবা যারা কাজ একটু কম বোঝেন, যে কোনো ইলেকট্রনিক্স হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার যারা আছেন, যারা আইপিএসের কাজ বুঝেন না, তারা আমার এই ভিডিও দেখলে অবশ্যই সুন্দরভাবে আইপিএস তৈরি করতে পারবেন। এই আইপিএস দীর্ঘদিন টিকে, অনেক ভালো মানের। দেখেন আমি আইপিএসটা কিভাবে তৈরি করি। এর জন্য আমরা বডিতে সুইচটা লাগিয়ে নিলাম। এটা হচ্ছে আইপিএসের ওপেন সুইচ লাগাইলাম। এখন বডির সামনের কভারটা লাগাবো। আপনারা বডির সামনের কভার কিভাবে লাগাবেন, তারপর সুইচটা কিভাবে লাগাবেন। সুইচের জন্য আমি দুইটা তার বেছে নিলাম। একটু ভালো মানের তার দিয়ে আইপিএসের কাজ করবেন। আমি কম্পিউটারের পাওয়ার সাপ্লাইতে যে পুরানো তার থাকে ভালো মানের, সেই তার দিয়ে কাজ করতেছি। কম্পিউটারের পাওয়ার সাপ্লাইয়ের তার কিন্তু একটু ভালো থাকে, এরকম ভালো মানের তার দিয়ে আইপিএস বানাবেন। দেখেন এখানে ওপেন সুইচ, সুইচটা অন করে নেবেন। অন করার পর মিটার দিয়ে মাপ দিবেন, যে দুইটার মধ্যে মিটার উঠবে সেই দুইটার মধ্যে তার লাগাবেন। দেখেন মাঝখানে থেকে উপরেরটার সাথে মিটার উঠছে, সুইচ অন রেখে, তার মানে মাঝখান থেকে উপরের লাইনে আমার সুইচের তার লাগাতে হবে। এভাবে আপনারা আইপিএসের সুইচের তারটা, যদি সুইচ 3 পিনের হয় তাহলে এভাবে কোন পিনে তার লাগাতে হবে সেটা মেপে বুঝে নেবেন। দেখেন আমি আইপিএসের সুইচের তারটা লাগিয়ে ফেললাম। এখন আমি আইপিএসের সামনের কভারটা কিভাবে সেট করব, শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন, তাহলে কিন্তু আপনারা সম্পূর্ণ আইপিএস নিজেই বানাতে পারবেন খুব সহজেই। দেখেন আমি সুইচের এখানে যে সিডি আছে কভারের, সেখানে ভিতর দিয়ে তার বের করে সামনের কভারটা মিলিয়ে ফেললাম। এখন কভারের সাথে নাট লাগাতে হবে। দেখেন আমি কিভাবে লাগাই। মিল করে ধরে ভিতর সাইডে থেকে 4 কোণায় 4টা নাট দেওয়ার সিডি আছে, এখানে আবার আপনারা নাট লাগিয়ে নেবেন। দেখেন আমি স্ক্রু ড্রাইভার দিয়ে নাটগুলো লাগিয়ে ফেললাম। 4 কোণায় 4টা নাট লাগিয়ে ফেলবেন, তাহলে সামনের কভারটা আপনার মিল মতো লেগে যাবে। কভারটা সোজা রেখে নাটটা হিট করবেন, একদম মিলিয়ে কভারটা লাগিয়ে ফেলবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করুন, পরবর্তীতে এরকম ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য। আমাদের চ্যানেল থেকে ইলেকট্রনিক্সের ভালো ভালো কাজ শিখতে পারবেন। এখন আইপিএসের ভিতরে সার্কিট ট্রান্সফরমার কোনটা কোন জায়গায় সেট করলে ভালো হবে সেটা বুঝে লাগাবেন। আর আপনার কুলিং ফ্যান থেকে যে বাতাস আসবে, সার্কিটটা যাতে একটু ঠান্ডা থাকে সেটাও মিলিয়ে লাগাতে হবে। দেখেন আমি দেখতেছি যে কোন জায়গায় সার্কিট দিলে ভালো হয়, কোন জায়গায় ট্রান্সফরমারটা দিলে ভালো হয়। এভাবে আপনারা আমার মতো করে দেখে নেবেন। ইলেকট্রনিক্সের কাজ শিখুন, আমার মতো ভালোভাবে নিজেরাই কাজ করা শিখে কাজ করে নিন। দেখেন আমি যে ট্রান্সফরমার দিয়ে কাজ করতেছি, এই ট্রান্সফরমার কিন্তু নিজেরাই কয়েল বাঁধানো যায়। দেখেন ট্রান্সফরমারের যে মোটা তারের কয়েল, সেখান থেকে যে দুই সাইডের দুইটা লাইন, খাটো 2 তার আপনারা মিলিয়ে একাত্র করবেন, আর 2 সাইডের 2 তার দুইটা হিটসিনে লাগাতে হবে। এখন দেখেন ট্রান্সফরমারের সিদ্ধি করতে হবে। আমার ট্রান্সফরমার যেখানে লাগানো হবে সেখানে বডিতে সিদ্ধি করতে হবে। ওইভাবে দাগ দিয়ে আপনারা যে কোনো স্ক্রু ড্রাইভার দিয়ে বাড়ি দিয়েও সিদ্ধি করতে পারেন, বা ড্রিল মেশিন দিয়েও সিদ্ধি করতে পারেন। সিদ্ধি করে ট্রান্সফরমারটির সাইডের 4 কোণায় 4টি নাট লাগিয়ে দেবেন টাইট করে, যাতে ট্রান্সফরমার নড়াচড়া না করে। দেখেন আমি নাটগুলা লাগাইতেছি, এভাবে আপনারা ট্রান্সফরমারের নাটগুলা লাগাবেন। আপনারা ইলেকট্রনিক্সের কাজ খুব সহজেই আমাদের দিল ইলেকট্রনিক্স চ্যানেল থেকে শিখতে পারবেন। ইলেকট্রনিক কাজ শেখার জন্য আমাদের প্রতিটি ভিডিওতে মোবাইল নাম্বার দেওয়া আছে, বা কমেন্টে জানাবেন। আপনারা কাজ শিখতে চাইলে সরাসরি আমাদের কাছে এসেও কাজ শিখতে পারেন, বা অনলাইনের মাধ্যমেও কাজ শিখতে পারবেন। এছাড়া আপনারা ভিডিও দেখে দেখে আমাদের কাছ থেকে ইলেকট্রনিক্সের কাজ শিখতে পারবেন।
আমাদের দিল ইলেকট্রনিক্স চ্যানেলের সব ভিডিওগুলাই আপনারা দেখবেন, তাহলে কিন্তু ছোটোখাটো কাজসহ ইলেকট্রনিক্সের ছোটো বড় যে কোনো ধরনের কাজ আপনারা পারবেন। কম্পিউটার, মোবাইল ও ইলেকট্রনিক্স, এছাড়াও কম্পিউটারের হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার, অথবা আপনি কম্পিউটার এডিটিং, মোবাইল এডিটিং, যাবতীয় কাজ আমাদের কাছ থেকে শিখতে পারবেন। দেখেন, আমি ট্রান্সফরমারের 4টি নাট লাগানোর পরে এখন সার্কিট লাগানোর জন্য 4টি নাট লাগাইতেছি। এভাবে নাটগুলো লাগিয়ে নেবেন। আমি যেভাবে কাজ করতেছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে আপনিও এভাবে আইপিএস সেট করতে পারবেন। নতুন একটি আইপিএস তৈরি করতে কারো কাছে যেতে হবে না। আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনি নিজেই ট্রান্সফরমার কিনে, একটি সার্কিট কিনে আপনি আইপিএসটা তৈরি করে নিতে পারবেন। তাও আবার অনেক ভালো মানের আইপিএস হবে। এই আইপিএস দিয়ে আপনি কিন্তু 4-5টা সিলিং ফ্যান, 15-20টা লাইট সহ, টেলিভিশন সহ, রাউটার সহ বা মোবাইল চার্জিং যে কোনো ধরনের ভালো মানের ওয়ার্ডের জিনিসগুলো চালাতে পারবেন। দেখেন, আমি এর জন্য ট্রান্সফরমারের যে মোটা তারগুলা, সেইগুলা তারের উপরে যে রং দেওয়া থাকে সেই রঙগুলা একটি চাকু দিয়ে বা কাটার দিয়ে পরিষ্কার করে নিতেছি। তারপর এখানে মাথাটা আমি প্লাস দিয়ে বাস করে দিলাম, যাতে এখানে নাট দিয়ে লাগানো যায়। ট্রান্সফরমারের দুই সাইডের 2টি তারের মধ্যে নাট লাগানোর সিস্টেম করতে হবে। দেখেন, আমি লম্বা যে 2 তার, সেই 2টার মাথায় বেগিয়ে পরিষ্কার করে নাট লাগিয়ে নিতেছি। আর মাঝখানের যে 2টা তার, সেই 2টা কিন্তু একাত্র করতে হবে। যে 2টা খাটো তার, সেই 2টা কিন্তু আমি একাত্র করব। আর লম্বা 2টা কিন্তু 2 সাইডে 2টা লাইন নিলাম। যে 2টা লম্বা নাই, খাটো, সেই 2টা একাত্র করে নেবেন এভাবে। দেখেন, আমি একাত্র করতেছি। এছাড়াও আপনারা আইপিএসের ট্রান্সফরমারটা কিভাবে কয়েল বাঁধবেন, পুরো ট্রান্সফরমারটা আপনারা নিজেরা তৈরি করতে পারবেন, সেই ভিডিও আমরা দেব। এর পরবর্তী ভিডিওতে আপনারা পাবেন যে কিভাবে আইপিএসের ট্রান্সফরমার নিজেরাই কয়েল বাঁধা যায়। আপনারা ট্রান্সফরমার, আমি যে ট্রান্সফরমার দিয়ে কাজ করতেছি, এরকম ট্রান্সফরমার আপনারা নিজেরাই কয়েল বাঁধাই করে নিজেই তৈরি করে নিতে পারবেন খুব সহজেই। আমরা ভিডিওটি দেব, এর পরবর্তী ভিডিও আমাদের এই চ্যানেলেই পেয়ে যাবেন। আমাদের চ্যানেল থেকে দেখে নেবেন কিভাবে ট্রান্সফরমারের কয়েল বাঁধানো হয়। আপনারা এভাবে আপনারা আইপিএস তৈরি করুন। আপনারা আইপিএস তৈরি করে নিজেরা ইলেকট্রনিক্স বিজনেস করুন। আর ইলেকট্রনিক্সের সব ধরনের কাজে আমার চ্যানেল থেকে পাবেন। এজন্য ভিডিওগুলো দেখে দেখে আপনারা কাজ শিখুন। শিক্ষাই জীবনের মহান আদর্শ। আপনারা শিখুন। মানুষ যেমন লেখাপড়া শিখে, সেরকম যে কোনো ধরনের কাজ শিখলেও আপনারা বড় কিছু হতে পারবেন। মানুষ টাকা পয়সা ইনকামের রাস্তা খোঁজার জন্যই মানুষ লেখাপড়া করে, চাকরি করে, বিজনেস করে। আপনারা ইলেকট্রনিক্স বিজনেস করুন, লক্ষ লক্ষ টাকা ইনকাম করুন। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বিজনেস হচ্ছে ইলেকট্রনিক্স। আপনারা ইলেকট্রনিক কাজ শিখে বিজনেস করুন। যদি আপনাদের শিখতে সমস্যা হয় বা কোনো কিছু ঠিকমতো না বোঝেন, তাহলে আমাদের সাথে ফোনে অথবা হোয়াটসঅ্যাপে, এছাড়াও কমেন্টে যোগাযোগ করতে পারেন। কমেন্টে জানাবেন। কমেন্ট বক্সে আমার কাছে কমেন্ট করলে কোনো কাজ সম্পর্কে জানতে চাইলে সেটা জানতে পারবেন, ফোন দিয়েও জানতে পারবেন। অন্যান্য ভিডিওতে কিন্তু আপনাদের ফোন দিলে ফোন রিসিভ করে না বা ফোন নাম্বার দেয় না। আমাদের ভিডিও থেকে কিন্তু আপনারা ফোন করেও জানতে পারবেন। দেখেন, আমি এখন ব্যাটারির লাইন 2টা লাগাইতেছি। এজন্য ব্যাটারির লাইন কাভারের ভিতর দিয়ে নিয়ে এখন লাল যেটা, সেটা কিন্তু আমি ট্রান্সফরমারের মাঝখানে লাগাইতেছি। যে 2টা লাইন আমি একত্র করছি খাটো তার, সেটার মধ্যে কিন্তু লাল তারটা লাগিয়ে নিলাম। তারটা লাগিয়ে নেবেন ভালোভাবে, যাতে কোনো লুজ কালেকশন না থাকে। এরপর আমরা তারের গোড়ায়
পিছন সাইডে কোনো রাবার দেব বা কোনো ধরনের আঠা দিয়ে লাগিয়ে দেব। এরপর দেখেন আমি নেগেটিভ লাইনটা লাগাবো। আগে লাগাইলাম পজিটিভ। এখন দেখেন নেগেটিভ লাইনের কোন জায়গাতে লাগাতে হয়, আমরা সার্কিটের যেখানে নেগেটিভ লাইন লাগাতে হবে সার্কিটের মধ্যে কিন্তু এই বুটটির মধ্যে মাইনাস চিহ্ন দেওয়া আছে, সেখানে বড় করে মাইনাস চিহ্ন দেওয়া আছে যেখানে মসফেট সেই সাইডে, সেখানে আপনারা ব্যাটারির নেগেটিভ লাইনটা লাগাবেন, কালো তারের লাইনটা। আমি যেইখানে যেটা লাগাইতেছি আপনারা এইভাবে লাগাবেন। আর আমি যেভাবে ভিডিওতে বলে দিতেছি কথাগুলো খেয়াল করবেন। কোন জায়গায় নেগেটিভ পজিটিভ বা কোন তার কোন জায়গায় হবে সেটা কিন্তু আমি বলে দিতেছি। সেইভাবে আমার কথা অনুযায়ী বা কাজ দেখে দেখে আপনারা কাজ করুন, আপনাদের আইপিএস সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। দেখেন এখন মসফেটের দুইটা হিটসিনের মধ্যে আমি দুইটা ট্রান্সফরমারের সাইডের দুই তার লাগাবো। দেখেন আমি নাট দিয়ে এটা লাগিয়ে দিলাম। আরেকটা লাইন আরেকটা হিটসিনের মধ্যে লাগাবো, দুইটার মধ্যে লাগিয়ে দিবেন। দেখেন আমি দুই সাইডে দুইটা লাগিয়ে ফেলতেছি। ভালো মতো টাইট করে দিবেন যাতে কোনো লুজ না থাকে, ঠিক মতো টাইট করে লাগিয়ে ফেলবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল বাটন ক্লিক করে রাখুন যাতে আপনারা পরবর্তীতে এরকম ভালো ভালো ভিডিও আপনাদের সামনে পেয়ে যান। আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের সামনে চলে আসবে যদি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে রাখেন। আর যে ভিডিওগুলো আপনারা দেখে দেখে পরবর্তীতে কাজগুলো করবেন তাহলে ভিডিওগুলো শেয়ার করে রাখবেন যাতে আপনারা দেখে দেখে কাজগুলো করতে পারেন। দেখেন আমি যেখানে এসি আউট হবে সেই সকেটটার কোন কোন লাইনে কি লাগাতে হবে দেখেন আমি রাং ধরিয়ে নিতেছি। আইপিএসের সকেটের 3টা লাইনই কিন্তু লাগানোর প্রয়োজন নেই, আপনি ইচ্ছা করলে লাগাতে পারেন। দেখেন আমি নিচের 2টা লাইন এল আর এন লাগাইতেছি, এটা হচ্ছে এন আর এটা হচ্ছে এল। এখানে এন এল লেখা আছে, ডাইন সাইডেরটা এল। সকেটটা লাগানোর পরে আপনি ডাইন সাইডেরটা এল হবে, বাম সাইডে এন হবে। কোন লাইন কোনটা লাগাবেন সেটা আমি বলে দেব এবং লাগানোর সময় দেখাবো। আইপিএসের ক্ষেত্রে কিন্তু আপনার এসি ইনপুট আউটপুট কারেন্টের লাইন সাবধানে লাগাতে হয়, সেগুলো উল্টাপাল্টা লাগানো যাবে না। দেখেন আমি ট্রান্সফরমারের যে প্রথম পিন যেটা আমি আপনার মাইনাসের মধ্যে লাগাইলাম, যেটা আমার কারেন্টের এন নিউট্রালের মধ্যে লাগাতে হবে। আর আমি এখন লাগাইতেছি একটি প্লাগ এই তারের মাথায়। প্লাগটি আমি একটি মোবাইল চার্জারের কভার দিয়ে বানিয়ে নিলাম। দেখেন এটার মধ্যে আমি লাল তারটা ডাইন সাইডে লাগাইছি, মানে জ্যাকটা ঢুকাইলে আপনার যেদিকে হবে ডাইন সাইডেরটা লাল হবে। দেখেন ডাইন সাইডের পিনটা লাল, লাল তার, এটা হচ্ছে লাল তার, এটা হচ্ছে কারেন্ট। ওটা এল লেখা থাকে, এলে হচ্ছে লাইন আর এনে নিউট্রাল। আপনার লাইন নিউট্রাল মিলিয়ে লাগাতে হবে। দেখেন আমি এসি কোটের যে কারেন্টে ঢোকানোর বা চার্জিং দেওয়ার জন্য যে কোডটা সেটা লাগিয়ে ভিতর দিকে তার দিয়ে দিলাম। এখন আমি ফিউজ লাগাইতেছি, ফিউজটা সেট করে ফেললাম। এখানে দেখেন ইনপুট ফিউজ লেখা, ইনপুট ফিউজটাই আমরা এসি কোটের লাইন ফিউজ পার করে নিয়ে লাগাবো। এখন এসি কোটের যে তারটা যে দুইটা দিয়ে আমার কারেন্ট ঢুকবে সেই দুইটা তারের মাথা রাং ধরিয়ে নিলাম। এরপর কালো তারটা আমি যেখানে আমার সকেটের নিউট্রাল এন মানে নিচের লাইনের বাম সাইডের এনের মধ্যে লাগিয়ে দেব। আর লাল তারটা আমি ফিউজের মধ্যে লাগাইলাম। ভিতর দিয়ে ঘুরিয়ে এনে যেখানে ফিউজ হবে সেখানে জ্বালাই করে লাগাবেন। তারপরে ফিউজ থেকে আরেকটা তার জ্বালাই করে নেবেন। ফিউজের লাইন এসে ফিউজ পার হয়ে আরেকটা লাইন আপনি আবার ভিতর দিয়ে আইপিএসের বডির ভিতরে নেবেন, তারপরে ফিউজটা সেট করে নেবেন। এখন আমার ফিউজ পার হয়ে যে লাইনটা সেটা আমার দেখেন আইপিএস সার্কিটের কোনটার মধ্যে লাগানো হয়। এখানে আমার যে পিনগুলো আছে 6টা পিন, তার প্রথম পিন যেটা সেটাই লাগাইলাম।
তারপরের পিনটার মধ্যে আরেকটা তার লাগিয়ে সেইটা আমি দেখেন কোন দিকে নিতেছি, এটা আরেকটা ফিউজ দিয়ে আউট হয়ে যাবে। দেখেন আমি আরেক ফিউজে নিতেছি, এভাবে আপনারা আরেকটা ফিউজে লাগিয়ে নেবেন। ফিউজটার মধ্যে আমি এই তারটা লাগিয়ে ফেললাম। এখন ফিউজ থেকে আবার আরেকটা তার লাগিয়ে ওইটার মতো করেই আমি ভেতরে নিয়ে যাব। দেখেন এই লাইনটা কোন জায়গায় জয়েন্ট করাবো। আপনি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন, কোনো জায়গায় স্কিপ করবেন না, তাহলে কিন্তু বুঝতে পারবেন না। আমার ভিডিওটা একটু লং হলেও সম্পূর্ণ যাতে বুঝতে পারেন, এজন্য সব বোঝানোর জন্য ভিডিওটা আমরা একটু লম্বা হলেও সব বোঝানোর জন্য করেছি। দেখেন এই যে এলের মধ্যে দিলাম, এখন ফিউজ পার হয়ে আমার এসি আউট হবে। এখানে ইনপুট লাইনে একটা ফিউজ করছি, আউটপুট লাইনে আরেকটা ফিউজ। আমি যে হলুদ তার দিয়ে যে লাইনটা লাগাইলাম ওইটা কিন্তু আমার সকেটের এলের মধ্যে লাগাইছি। এখন আমার ট্রান্সফরমারের যে লাইনগুলো আছে এখানে প্রথম লাইনে আমি একটা তার লাগাইলাম। দেখেন এই তারটা আমি কোথায় লাগাই, ট্রান্সফরমারের এটা হচ্ছে 3 নাম্বারে হবে। দেখেন সকেটে এখানে কিন্তু যে লাইনগুলো আছে আমি প্রথম থেকে হিসাব করে করে লাগিয়ে দিতেছি। এখন দেখেন 3 নাম্বারের পর 4 নাম্বারে যে লাইনটা লাগাইতেছি এটা একটা ক্যাপাসিটারে চলে যাবে। এটা একটা মোটরের ক্যাপাসিটার, পানির পাম্পের যে ক্যাপাসিটার সেই ক্যাপাসিটার। এটা আপনারা 50 ইউএফ বা 20 ইউএফ ক্যাপাসিটার দিতে পারেন। 20 ইউএফ ক্যাপাসিটার দিলেই হবে, 20 ইউএফ 400 ভোল্ট ক্যাপাসিটারটা দিয়ে আমি লাগিয়ে ফেলেছি। আর এখানে আমি আরেকটা তার লাগাইতেছি লাল তারের মধ্যে একটা ভোল্টেজ লাইন। এটা দেখেন আমি আইপিএসের সার্কিটের মধ্যে ভোল্টেজ দিলাম, যেখানে বি প্লাস আরেকটা লাইন আছে সার্কিটে মাঝখানে। এখানে অবশ্যই আপনারা সার্কিটে খেয়াল করলে দেখতে পাবেন যে বি প্লাস দেওয়া আছে। দেখেন এখানে দুইটা চিকন তারের লাইন আছে ট্রান্সফরমারের মধ্যে, এই সাইডে দুইটা আর ওই সাইডে দুইটা। দেখেন এই সাইডে আমি দুইটা লাল তার লাগিয়ে নিছি। ট্রান্সফরমারের চিকন তারের যে কয়েলটা থাকে সেই কয়েল থেকে এই লাইনটা লাগাবো। দেখেন এখানে আমি যে ভোল্টেজটা দিলাম, এখন এখানেও 6 পিনের একটা সকেট আছে, অপর সাইড দিয়ে দেখতে পারবেন লেখাগুলা। 6 পিনের সাইটের 2 পিন আমি লাইন করলাম, যেখানে রেকটিফায়ার হয়ে ঢুকেছে। এটা ট্রান্সফরমার থেকে ভোল্টেজ বের হয়ে সার্কিটে ঢুকে। দেখেন এখানে দুইটা লাইন লাগানোর পরে আমার কিন্তু আইপিএস অন হয়ে গেছে। এটি একটি মোবাইলের চার্জার সার্কিট। এই সার্কিটে আপনারা যেখানে আইপিএসের এসি কটের লাইন ভিতরে ঢুকেছে ফিউজ পার হয়ে, সেখান থেকে এসি দুইটা লাইন সার্কিটে লাগিয়ে নেবেন যেখানে এসি লাইন ঢুকবে। আর যেখানে আউটপুট 5 ভোল্ট থাকে সেখান থেকে আপনারা দুইটা লাল কালা তার লাগিয়ে নেবেন। এটি কিন্তু আমরা 5 ভোল্টকে 12 ভোল্ট তৈরি করে নিয়েছি। এটি একটি মোবাইলের চার্জার সার্কিট ছিল। 5 ভোল্টের মোবাইল চার্জার সার্কিট কিন্তু 12 ভোল্ট করা যায়। 12 ভোল্ট আমি কিভাবে করেছি সেভাবে আপনারা করে নেবেন, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন। দেখেন আমি নেগেটিভ পজিটিভ লাইনটা আমি এখানে সার্কিটের মধ্যে যেখানে 12 ভোল্টের একটা রেগুলেটর আইসি থাকে সেইখানে 12 ভোল্টের ডাইন সাইডে যে লাইন পিনটা হবে 12 ভোল্ট, সেখানে কিন্তু আপনার 12 ভোল্টের পজিটিভ লাগাবেন আর নেগেটিভটা নেগেটিভে দিয়ে দিবেন। এখন আমি এলইডি জয়েন্ট করতেছি। এলইডির সম্পূর্ণ নেগেটিভ লাইন এক সাইডের যে লাইনগুলা নেগেটিভ একাত্র করে আমি কালো তারের নেগেটিভটা লাগিয়ে দিছি। আর পজিটিভটা এখান দিয়ে দেখেন সবগুলো পজিটিভ আমি আলাদা রেখেছি। এটা এখন আইপিএসের বডির সাথে সেট করব। এর মধ্যে আপনাকে বলে নেই যেভাবে আমি 5 ভোল্টের যে মোবাইলের চার্জার সার্কিটকে 12 ভোল্ট করেছি সেটা আপনি কোথায় পাবেন, সেটা আপনি আমাদের এই ভিডিওর
ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন অথবা কমেন্ট বক্সে থেকে লিঙ্ক দেখে নেবেন। লিঙ্ক দেখে আপনারা তৈরি করে নেবেন কিভাবে 5 ভোল্ট মোবাইল চার্জার সার্কিট 12 ভোল্ট করা যায়। এখন দেখেন আমি এলইডি লাইনগুলো জয়েন্ট করব। এলইডির যে সব লাইন একাত্র করে যে লাইনটা দিছিলাম সেটা আপনারা এখানে নেগেটিভ লাইনে লাগাবেন কালো তারটা। তারপরে দেখেন আমি এলইডি লাইনগুলো রং ধরিয়ে নিলাম। এখন এলইডির প্রত্যেকটা এলইডিতে একটি করে তার লাগাবেন। আপনি যে কয়টা সিগন্যালের জন্য রাখবেন সেই কয়টা তার লাগাতে পারেন অথবা সবগুলো এলইডিতেই একটি একটি করে তার লাগাতে পারেন। এখানে আপনার 4টা এলইডি প্রয়োজন হবে, বেশি প্রয়োজন। যেমন চার্জিং, ফুল চার্জ, তারপরে এসি ইনপুট মানে এসি অন হবে, আর একটা আইপিএস অন হবে। এরকম আমি 4টা তার লাগিয়ে নিলাম। প্রয়োজনীয় 4টা তার আপনি 6টাও করতে পারেন, 5টাও করতে পারেন। এখানে কমপক্ষে 5টা লাইন করা থাকে। আমি তার 4টা এলইডি সিগন্যাল করলাম, একটা পাওয়ারের জন্য যে কারেন্ট আসলে জ্বলবে। দেখেন এখানে এলইডি লাগানোর জন্য 6 পিনের সকেট আছে, সেখানে কিন্তু প্রথম পিনটা নেগেটিভ লাইন হয়, তারপরের পিনগুলো আপনারা এলইডিতে দিয়ে দিবেন। যদি সিগন্যাল উল্টাপাল্টা হয় এলইডির লাইনটা বদলিয়ে দিবেন, সিগন্যাল ঠিক হয়ে যাবে। কোন কালার এলইডিতে কোন সিগন্যাল লাগবে আপনি তার সরিয়ে দিলেই কিন্তু ঠিক করে নিতে পারেন। এই সার্কিটের সাইডে তার না খুললে আপনি এলইডির সাইডেও খুলে পাল্টিয়ে নিতে পারেন। এক সাইডের লাইন আরেক সাইডে লাগালে, এক এলইডি বাদ দিয়ে আরেক এলইডিতে লাগালেই অন্য এলইডি জ্বলবে। আপনার পছন্দ মতো কোন এলইডিতে কোন কালার দিবেন মিলিয়ে লাগিয়ে নেবেন। দেখেন আমি সব এলইডি লাইন লাগিয়ে ফেললাম। এখন আমি সুইচটা অন করলেই কিন্তু আইপিএস অন হবে। এজন্য সুইচের যে 2টা তার আমি এখন সার্কিটে লাগিয়ে নিতেছি। সার্কিটটা কিন্তু এখানে অন করার যে লাইন সেটা শর্ট করে আগে অন করাইছিলাম, এখন সুইচের মাধ্যমে অন হবে। এখানে যে 6 পিনের একটা সকেট থাকে যেখানে আমি লাগাইতেছি, এখানে মাঝখানের 2টা সুইচ, অপর সাইডে সার্কিটের লেখা আছে এসডাব্লিউ দেখে আপনারা পাওয়ার অফ অনের সুইচের লাইনটা লাগিয়ে নেবেন। আর এক সাইডে দেখেন আমি 2টা তার লাগিয়ে নিছি। আর এক সাইডে আপনার দেখেন আমি আগে অন করে দেখাচ্ছি। এখন আমি কুলিং ফ্যানের লাইনটা লাগাবো। কুলিং ফ্যানের একটি তার ব্যাটারি পজিটিভ লাইনে হবে, আরেকটি লাইন আপনার এখানে ফ্যান লেখা যেখানে থাকে সেখানে ট্রানজিস্টরের যে পিনটা সার্কিটের কোনো যন্ত্রের সাথে নেই সেই লাইনে লাগাবেন। এখানে সার্কিটের অপর সাইডে ফ্যান লেখা আছে FAN, সেই 2টাই আপনারা লাগাতে পারেন। ফ্যান লেখার ওখানে একটা দিয়ে আরেকটা আপনারা ট্রান্সফরমারের যে মাঝখানের তার আমরা পজিটিভ লাইন দিছি সেখানে লাগিয়ে দিবেন। এভাবে আপনারা কুলিং ফ্যানের লাইন লাগাবেন। এখন আমি সার্কিটটি সেট করে ফেলতেছি। আমার আইপিএসের কাজ কিন্তু শেষ পর্যায়ে। আপনারা এভাবে আপনারা আইপিএস সেট করুন। দেখেন আমার সব যন্ত্রই কিন্তু লাগানো হয়ে গেছে। এত সুন্দরভাবে আইপিএস তৈরি করা এই ভিডিও দেখে আপনারা শিখে নিতে পারবেন। এভাবে আপনারা আইপিএস সেট করুন। যদি কোনো কিছু বুঝতে আপনাদের ভুল হয়ে থাকে বা না বুঝে থাকেন, আপনারা তৈরি করলে যদি দেখেন যে হয়নি বা কোনো সমস্যা হয়েছে তাহলে আমাকে কমেন্ট করুন। কোন জায়গায় ভুল হয়েছে সেটা আমি বলে দেব, আমাকে ফোন দিলেও জেনে নিতে পারবেন। দেখেন আইপিএসটি কমপ্লিট হয়ে গেছে। আমি এখন চেক করতেছি। ব্যাটারি লাইন লাগাইলাম, এখন সুইচটা অন করলে আইপিএস অন হয়ে যাবে। দেখেন এখন আইপিএস অন হয়ে গেছে। এরপর এখন আমি পিছে আউটপুট দেখাচ্ছি। দেখেন এখানে আমি একটি মোবাইলের চার্জার লাগাইছি, সেটার মধ্যে কিন্তু আলো জ্বলছে। এখানে কুলিং ফ্যানও চলতেছে। এখন আমি চার্জে ঢোকাবো। দেখেন আমি চার্জে দিলে লাল বাতি চলে আসছে, এখন চার্জ হইতেছে। আর সবুজ বাতিটা পাওয়ারের, নীল বাতিটা হচ্ছে আইপিএস, আর আপনার আরেকটা সবুজ বাতি পরে যেটা জ্বলে উঠছে সেটা ফুল চার্জের সিগন্যাল। ব্যাটারি ফুল চার্জ হয়ে গেলে সেই সবুজ বাতি জ্বলে উঠবে। আমাদের দিল ইলেকট্রনিক্স চ্যানেল থেকে ইলেকট্রনিক্সের কাজ শিখুন, লক্ষ লক্ষ টাকা ইনকাম করুন। আমরা কম্পিউটার, মোবাইল ও ইলেকট্রনিক্সের হার্ডওয়্যারের ইঞ্জিনিয়ারিং কাজ শিখিয়ে থাকি। এছাড়াও সব ধরনের মোবাইল বা কম্পিউটার এডিটিংয়ের কাজ শিখতে পারবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আজকে আমরা দুজন একসাথে সারা দিন ঘুরবো।
কেন আমাকে ছাড়া তোমার ভাল লাগে না? তুমি কি প্রতিদিন এখানে আসো? হয়তো কেউ আসবে বলে অপেক্ষা করি। আমি জানতাম না কেউ আমার জন্য অপেক্ষা করে।